আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আয়োজন করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। অনুষ্ঠানে ক্ষতিপূরণ, শিক্ষাবৃত্তি, রেমিটেন্স ও আমদানিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৮ জন প্রবাসী ও তাদের পরিবারের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। বক্তব্যে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেন, জনশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র। প্রবাসীদের সাথে পদে পদে প্রতারণা করে যাচ্ছে তারা। পুরো জগৎটাই হলো দালাল বেষ্টিত জগৎ। আসল খবর কার কাছে বোঝা মুশকিল, কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। সরকার অনেক দূরে এটার থেকে, ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে। ভুয়া কাগজপত্রের জন্য মধ্যপ্রাচ্যে লোক পাঠানো যাচ্ছে না বলেও জানান সরকার প্রধান। তিনি বলেন, এতে দেশের সুনাম নষ্ট হচ্ছে। মিডল ইস্টে যাই, যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা হলো তোমাদের কাগজপত্র সব জাল, নকল, বেজাল, ভুয়া। বাংলাদেশ বিখ্যাত হয়ে গেছে সারা দুনিয়া জুড়ে শুধু ভুয়া কাগজের জন্য। অবশেষে তারা বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ করলো। ওরা বলল যে না, এই সিদ্ধান্ত আমরা পাল্টাতে পারবো না, কারণ আমাদেরকে এত ঠকাইছে পর্যন্ত। প্রতিটি কাগজ ভুয়া। প্রধান উপদেষ্টা বলেন, উন্নত দেশগুলোতে লোক পাঠানো যাচ্ছে না দক্ষতার অভাবে। দেশের তারুণ্যের খনির সদ্ব্যবহারের আহ্বান জানান ড. ইউনূস। পৃথিবীতে তারুণ্যের অভাব, আর আমরা হলাম তারুণ্যের খনি, যে সারা দুনিয়া এখন বাংলাদেশের হাতে। যদি আমরা আমাদের এই রাস্তাগুলো সাফ করে ফেলতে পারি, দালালের খপ্পর থেকে আমরা বাঁচতে পারি। জাপান ফেরত যেতে দেয় না, তার লোক দরকার, এরকম লক্ষ লক্ষ লোক দরকার। আর আমাদের লোক কাজকর্মহীন অবস্থায় আছে, জনশূন্যবিহীন, মানুষ নাই, জন নাই, বাড়িগুলো শূন্য পড়ে আছে, ট্রাক্টর ইকুইপমেন্ট সমস্ত পড়ে আছে। তো তোমরা লোক পাঠাও, এগুলো যাতে আমরা চালু করতে পারি। সংশ্লিষ্ট দেশের আইন কানুন মেনে চলার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।